কোথায় ছিলা? তুমি বাথরুমে গেছিলা? এ যেন ৮০ দশকের সেই কালজয়ী সিনেমা ছুটির ঘণ্টার কাহিনী। তবে রূপালী পর্দায় নয়, এবার বাস্তব জীবনেই ছুটির ঘণ্টার খোকনের মতো মর্মান্তিক অভিজ্ঞতার মুখোমুখি হল সাদিয়া নামের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। তুমি বাথরুমে গেছিলা? হ্যাঁ, আমি দেখছি তুমি বাথরুমে গেছিলা? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ১৯৭৯ সালে মুক্তি পাওয়া ছুটির ঘণ্টা সিনেমায় স্কুল ছুটির পর বাথরুমে আটকে পড়ে খোকন নামে এক ছাত্রের করুণ মৃত্যু হয়। ৪৭ বছর পর মেহেরপুরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেন সেই ঘটনা বাস্তব রূপ পেল। তবে ভাগ্যক্রমে সাদিয়ার প্রাণটা বেঁচে গেলেও শিক্ষক, স্কুল দপ্তরের দায়িত্বহীনতার কারণে ছোট্ট মেয়েটির জীবনে ভয়ঙ্কর ঝড় বয়ে গেল। মেহেরপুরের বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক এই ঘটনাটি। অন্যান্য দিনের মতো নিয়ম করে বুধবার বিকেল ৪টায় স্কুলে ছুটির ঘণ্টা বেজেছে। সহপাঠীরাও ফিরে গেছে যে যার বাড়ি, কিন্তু ৮ বছর বয়সী ৩য় শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া রয়ে গিয়েছিল স্কুলের বাথরুমে। ভেতরে কেউ আছে কিনা না দেখেই বাথরুমের দরজায় তালা লাগিয়ে বাড়ি চলে যান দপ্তরে। ভেতরে আটকে পড়ে শিশুটি। সময় গড়াতে থাকলে প্রাণ ভয়ে কান্নাকাটি ও চিৎকার শুরু করে। তার সেই হৃদয় বিদারক চিৎকার স্কুলের আশেপাশের পথচারীদের কানে পৌঁছায়। এদিকে নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন সাদিয়ার পরিবার। খোঁজ নিতে এসে জানতে পারেন তাদের মেয়ে বাথরুমে আটকে পড়েছে। পরে লোকজনের সহায়তায় স্কুলের বিদ্যালয়ের মূল ফটক খুলে উদ্ধার করা হয় শিশু সাদিয়াকে। সাদিয়া মেহেরপুর সদরের পুরাতন পোস্ট অফিস পাড়ার মনিরুল ইসলামের মেয়ে। তিনি মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী। ছুটির ঘণ্টা সিনেমায় খোকনের পরিণতি দেখে কেঁদেছিল লাখ লাখ মানুষ। আর মেহেরপুরের সাদিয়ার ঘটনায় চরম ক্ষুব্ধ এলাকার লোকজন। কিন্তু দুঃখ প্রকাশ করা দূরের কথা, উল্টো প্রভাবশালীদের নিয়ে এলাকাবাসীকে ধমকি দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ নিয়ে কথা বলার জন্য স্কুলের অফিসিয়াল নাম্বারে ফোন করা হলে রিসিভ না করে কেটে দেওয়া হয়। আজকে শুনলাম যে একটা দুর্ঘটনা ঘটছিল, যে একটা বাচ্চা আটকে গেছিল। না, ঘটনা সত্য কিনা এই জন্য জানার জন্য ফোন দিয়েছিলাম। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় বুধবার রাতেই ঘটনাস্থলে উপস্থিত হন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য নেন এবং ঘটনাটি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দেন। স্কুলের বাথরুমে আটকা পড়ে চরম আতঙ্কিত সাদিয়া প্রাণে বেঁচে গেলেও ঘটনা ধামাচাপা দিতে স্কুল কর্তৃপক্ষের অপচেষ্টা কি আমাদের সন্তানদের নিরাপত্তার প্রশ্নে আরো বড় কোনো ছুটির ঘণ্টা বাজাচ্ছে না? তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।